ইসলামের জন্য রসুল পাক উহুদের ময়দানে গিয়ে দান্দা মুবারক শহীদ হয়েছে। আহা, দয়াল নবীর চেহারা মুবারক রক্তে ভরে গেছে। হে নবীর উম্মত, তোমার বিবেক একটু কাঁদে না? তোমাকে একবারও কি তোমার দিল ধাক্কা দেয় না যে রসুল উহুদের ময়দানে গিয়েছিল ইনসাফের জন্য, মানবতার জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, দুঃখীর জন্য, এতিমের জন্য? আমার রসুলের জীবনে একটা লড়াই নেই কোন ধর্মের বিরুদ্ধে রসুল লড়েছে, শুনছেন তো? উপরন্ত আমার রসুল মদিনা সনদ করেছিল যে কেউ কারো ধর্মের উপরে আঘাত দেবে না, কোন গোত্র বা কোন ধর্মের উপরে আঘাত দেবে না, এই চুক্তিবদ্ধ করেছে। আমার রসুল যতবার লড়েছে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, এতিমের জন্য, বিধবার জন্য, গরিবের জন্য, মজলুমের জন্য, দুঃখীর জন্য। সেই দুঃখী অমুসলিম আমার রসুলকে মানেনি তখন, কিন্তু সে অসহায়, রসুল তার জন্যও লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখে হাদিস দেখো, দুনিয়া যখন জুলুম মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, আতঙ্কবাদ মুক্ত হয়েছে, রেপ মুক্ত হয়েছে, নেশা মুক্ত হয়েছে, দুর্নীতি মুক্ত হয়েছে, খুন মুক্ত হয়েছে, পাপাচার মুক্ত হয়েছে, আমার আল্লাহ তখন নবীকে দাওয়াত দিয়েছে, বন্ধু এবারে মেরাজে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই যে কোরআনের আয়াতে আল্লাহ পাক জানাচ্ছে তার হাবিবকে তখন দাওয়াত দিয়ে গেছে। নিয়ে গিয়ে তখন বলেছে, হাবিব জমিনের তো জঙ্গল বন্ধ, পরিষ্কার হয়ে গেছে, খুনিরা নাই, চোরেরা নাই, দুর্নীতিবাজরা নাই, জালিমরা নাই, সন্ত্রাসরা নাই, অত্যাচার বন্ধ হয়ে গেছে। যান, নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, সাহাবাদেরকে পড়তে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নামাজ যেমন পড়বো, রোজা যেমন রাখবো, আমার পাড়ার এতিমের হক মারা যাচ্ছে, যে মারছে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন না? এটা কি ইসলাম নয়? আমার পাড়ার নারীগুলোর উপরে জুলুম হচ্ছে, নারীর অধিকার নষ্ট হচ্ছে, গরিবের অধিকার নষ্ট হচ্ছে, মিথ্যাচার হচ্ছে, নিরীহ মানুষের নামে মিথ্যা কেস দিচ্ছে, জুলুম করছে, যারা করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না? আমার রসুল করেছে না করেনি? তাহলে আপনারা করবেন না? কিসের উম্মত? হাই রে আলেম উলামা, হাই রে মৌলী সাহেব, হাই রে পীর সাহেব, পীরজাদা সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব। হ্যাঁ, এটা ইসলাম নয়। আজ আমাদেরকে ইসলামের একটা বড় পাঠ ভুলানো হয়েছে। কিতাবুল মাগাজি গুলো মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। সরকারি মাদ্রাসায় তো অনেক আগে বন্ধ হয়েছে। আমাদের যে ছোটখাটো খারিজি মাদ্রাসা আছে সেগুলো তো কিতাবুল মাগাজি পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? সরকারি মাদ্রাসা ডাইরেক্ট সরকারের টাকা পেল, খারিজি গুলো পিছনে পিছনে ভেতর থেকে চাল, আলু, পেঁয়াজ নিচ্ছে সরকারের থেকে। আর সরকার বলছে রাত্রিরে লরি পাঠিয়ে দেবো, এক গাড়ি আলু চাল পাঠিয়ে দেবো, কিন্তু ওই কিতাবুল মাগাজিটা পড়াবে না, যেখানে বদরের কথা আছে, উহুদের কথা আছে, খাইবারের কথা আছে, মোতার কথা আছে। এই যে হক আর না হকের যে লড়াই হয়েছিল, এইগুলো পড়াবে না। কেন? এইগুলো পড়লে যুবকদের মধ্যে একটা জোশ আসে, এদের মধ্যে একটা প্রেম জাগে, আরে আমরাও হকের পক্ষে লড়বো। এগুলো বন্ধ করে দাও। তাহলে কি চলছে বুঝতে পারছেন? এই জাতি তো প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছে। অন্যায় দেখলেও যেন মনে হচ্ছে দেখতেই পাইনি। আর অথচ ওমর ফারুক শুধু চিঠিটা লিখেছে, লিখে পাঠিয়েছে রোমের সম্রাটকে। পৃথিবীর দাদা তখন রোম, আমেরিকা আজকে যা দাদা, এর থেকে সুপার পাওয়ার তখন রোম ছিল। যে জুলুম যে হচ্ছে তোমার দেশে, শুনছি উমার কি আসবে রোমে? যে চিঠি পড়ে লিলিয়ে গেছে বইয়ে, যে সাহাবী ভাই তিনি বলছে উমারে ফারুক হুজুরের চিঠিটা পড়ে রোম সম্রাট উঠে দাঁড়িয়েছে, হাত পাতা থরথর করে কাঁপছে, চিঠির উল্টোই লিখছে, না জাহাপানা, আমি জুলুম বন্ধ করছি, আপনাকে আসতে হবে না। কথা কিছু বুঝছেন? আর আজকে এত মুসলমান
আমাদেরকে দেখে জালিমরা কি বলছে, ওদেরকে আরো মূর্খ বানা, ওর বাপকে দিয়ে তো বোম্বে দিয়েছি, ওর ছেলেকে দিয়ে আরো কিছু করাবো। কি করছে না করেন? বোঝেন, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম না এর নাম, ইসলাম সন্তের নাম। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম শুধু নামাজ দেয়নি, ইসলাম শুধু রোজা দেয়নি, ইসলাম শুধু হজ দেয়নি। ইসলাম আমাদেরকে দিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম আমাদেরকে দিয়েছে বিধবার অধিকার দাও, ইসলাম আমাদেরকে দিয়েছে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করো, ইসলাম আমাকে দিয়েছে সমাজের গরিবের মানুষের পাশে দাঁড়াও। এ না জওয়ানের আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার আল্লাহ কোনদিনের জন্য জালিমদের সাথে থাকে না, আমার আল্লাহ পাক সর্বসময় মজলুমদের সাথে থাকে। যার সাথে আল্লাহ আছে আপনি তার সাথে থাকবেন না থাকবেন না? আজকে জালিম আর মজলুমের লড়াই হচ্ছে না, হয় না? এবার আপনি জালিমদের পক্ষে থাকবেন না মজলুমদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে মজলুমদের সাথে রেখেছে, গরিবদের সাথে, অসহায়দের সাথে আল্লাহ আমাকে রেখেছে। আমি গরিবদের হয়ে কথা বলি, শুনছেন? অসহায়দের হয়ে কথা বলি, বিধবাদের হয়ে কথা বলি, এতিমদের হয়ে কথা বলি, মুসলিমদের হয়ে কথা বলি। সে অমুসলিম হলো তাদের হয়েও কথা বলি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ এই দিকে রেখেছে। আপনারা এই দিকে আছেন তো নাকি? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। কেননা দুনিয়া জমিনটা দুদিনের, আজ আছেন কাল্লায়। মনে রাখবেন, আল্লাহ পাকের ফায়সালা ছাড়া দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। আপনি যখন দুনিয়া জমিনে আসবে, তার থেকে কোটি কোটি বছর আগে আপনার যখন রূহটা তৈরি হয়েছে, এই রূহ তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার তকদিরকে লিখে দিয়েছে কি হবে দুনিয়া জমিনে। আজকে দিনে সুরিয়া গ্রামে আমার জলসা ছিল 6টা থেকে 6:15 মধ্যে আমি ঢুকবো। এই যে 15-16 সেকেন্ড মিনিট পরে যে এসেছি, এটাও আল্লাহ পাকের খাতাতে লেখা রয়েছে। আমি আস্তে আস্তে কোন জায়গায় নামাজ পড়বো, কোথায় দাঁড়াবো, কোথায় কি করব, কোথায় খাবো, সব কিছু আমার আল্লাহ লিখে রেখেছিল। আমি খাবার 8 ঘন্টা আগে পর্যন্ত জানতাম না আমার সন্ধ্যার খাবারটা কোথায় হবে। যে জায়গাতে এক বড় কল্পনায় আসে রে, আজকে সন্ধ্যের খাবারটা সেই জায়গাতে আল্লাহ খাওয়ালো। কি খাবো সেটাও আল্লাহ লিখে রেখেছিল, সেই রেজেক্টে আল্লাহ আমাকে দিলে। এ যুবকেরা, তরুণেরা, আপনার কবে মরণ হবে, কবে কি খাবে, কোন জায়গায় আপনার মরণ হবে, কিভাবে হবে, সব কিছু আল্লাহ পাক তকদিরে লিখেছে। আপনি যদি জালিমের পক্ষে থাকেন, শক্তিশালী পক্ষে থাকে, নেতা নেত্রীর পক্ষে থাকে, বাদশার পক্ষে থাকে, যদি মনে করেন আমি এই পক্ষে থাকলে বেঁচে যাব, এটা আপনার ভুল ধারণা। আর আপনি যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করতে নেবে, আপনি যদি মনে করেন লড়াই করলে আমি মারা যাব, এটাও আপনার ভুল ধারণা। তার একটা ছোট্ট নমুনা দিই। ইসলামের একজন মহানায়ক, যিনার নাম হলো হযরতে সাইয়েদনা খালিদ বিন ওলীদ। এই খালিদ বিন ওলীদ, যিনি একটা সময় রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল, উহুদের যুদ্ধের ময়দানে এই খালিদ বিনের নেতৃত্বে আমার নবী পাকের সাহাবা হুজুরদের মধ্যে 70 জন সাহাবা হুজুর শহীদ হয়ে গিয়েছিল। এই খালিদ বিন ওলীদ একটা সময় আবার হিদায়াত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। হয়ে যাবার পরে আমার রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে, আল্লাহর পক্ষে দাঁড়িয়ে 120 থেকে 25টা লড়াই করেছে। প্রতিটা লড়াইয়ে যখন খালিদ বিন ওলীদ যেত, খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, আমি দূরে কাদ নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতাম, ও রব্বি আল্লাহ, আপনার দ্বীনের জন্য লড়াই করতে করতে, গরিবের পক্ষে লড়াই করতে করতে, আপনার সৃষ্টির পক্ষে লড়াই করতে করতে, আপনার হাবিবের পাশে দাঁড়িয়ে লড়াই করতে করতে
আমি খালিদ বিন ওলীদের আল্লাহ যেন শহীদের মরণটা নসিবে হয়। এই যে যতগুলো লোক আছি আমাদের এখানের মধ্যে কে কে আছে যে কোনোদিন মরবে না? বলবেন তো, একটা লোক নেই এর মধ্যে যে সারা জীবন থাকবে, সবাই মরে যাবে। তাই ও আবার বলছে সে ওলি নেই, কেন ওলি বেশ থাকে নাকি? তাহলে মরণ তো সবার হবে নাকি? আস্তে, অত বেশি বকাবার ভালো নয়। সুযোগ দিয়েছি বলে কাঁধে উঠতে যাওনি আবার, শুনছেন তো নাকি? তাহলে মরণ তো সবারই হবে। কিন্তু খালিদ বিন ওলীদ বলছে আমি প্রতিটা যুদ্ধ 120 থেকে 25টা লড়াই করেছি। ও লড়াই তো লড়াই, কেমন লড়াই শুনবেন, একটা লড়াইয়ের কথা বলছি। ওই রোম এম্পায়ারদের সঙ্গে লড়াই হচ্ছে। খালিদ বিন ওলীদের সৈন্য সংখ্যা হচ্ছে, উনি নেতৃত্ব দিচ্ছে 3000, আর রোম এম্পায়ারদের সৈন্য সংখ্যা হচ্ছে 2 লক্ষ। এই লড়াইয়ে তো খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ বলছে আমি এত দোয়া চাইছি যে আল্লাহ যদি আমার শহীদ নসিব করে, শহীদ নসিব করে। কেন শহীদের মরণটা হলো সব থেকে উত্তম মরণ, যে মরণ কিয়ামতের দিনে ওই অবস্থায় উঠাবে যে অবস্থায় দুনিয়াতে সে ইন্তেকাল করেছে, ওই অবস্থায় তাকে উঠানো হবে এবং বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কঠিন দিন, মাথার গিলুগুলো গলে গলে নাক দিয়ে পড়বে, শরীর থেকে পাসিনা ঝরতে থাকবে। এই কঠিন দিনে তো যেখানে সবাই নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। হে যুবক, ওই দিনে আল্লাহ রসুলের জন্য যারা কুরবান হয়েছে, আল্লাহ রসুলের জন্য কুরবান মানে এতিমের উপরে জুলুম হয়েছে, তুমি এতিমের পক্ষে দাঁড়িয়েছো। জালিম যদি দেশের প্রধানমন্ত্রী হয় তারও বিরুদ্ধে লড়েছো। যেখানে দেখেছো অসহায়ের উপরে জুলুম হয়েছে, গরিবের হক মারা হচ্ছে, তুমি গরিবের পক্ষে আওয়াজ তুলেছো। আর আওয়াজটা যদি রাজ্যের সিএম এর বিরুদ্ধে হয় যে তুমি ছোট মানুষ, এত বড় নেতা না, আমি ও নেতাকে আমি চিনি না, আমি এতটুকু জানি এর পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি এর পাশে দাঁড়াবো। এই নিয়তটাই ছিল তোমার বড়। এই কামিয়াবি যদি তুমি করতে পারো, এমনও হতে পারে আল্লাহ তোমায় গাজীও বানাবে। গাজী হলে দুনিয়ায় মালও পাবে, ইজ্জতও পাবে, আবার পরকালে জান্নাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শহীদ এত বড় সম্মান। আল্লাহ রসুল বলছেন পিপিলিকা কামড়ালে যেমন মানুষের কষ্ট বুঝে যায়, ওর থেকেও কম কষ্ট হলো শহীদ যখন হয় ওর জানটা বেরোয়, ওর থেকেও কম কষ্টে জান বেরিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক যেদিন কিয়ামত করে দেবে, ময়দানে মাশর হয়ে যাবে, হিসাব নিকাশটা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই সময় আমার আল্লাহ পাক 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতি দিগকে দিদার দেবে। তার আগে মুহূর্তে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে তোমরা ছিলে, আমি আল্লাহ আমাকে তোমরা দেখোনি, কিন্তু আমার উপরে তোমরা ঈমান এনেছিলে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো, আমাকে তোমরা দেখোনি, তারপরও আমাকে খোদা বলে সিজদা করেছো, আমার হুকুম মেনেছো। আমি যে কোনো খেতে নিষেধ করেছি খাওনি, যে কোনো করতে নিষেধ করেছো করোনি, যে কোনো করতে বলেছি করেছো। হে আমার বান্দা বান্দীরে, আজ আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দেবো। এই জান্নাত আমি তোমাদেরকে দিলাম। বলো তো দেখি, তোমাদের কাছে দুনিয়াটা বেশি পছন্দ না আমার জান্নাত?
জান্নাতটা বেশি পছন্দ। জান্নাতীরা সবাই বলে উঠবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া কোথার জান্নাত কোথা? জান্নাতের তো কোনো তুলনা হতে পারে না। আল্লাহ পাক দুনিয়া থেকে লাখো কোটি গুণ বেশি আরো সুন্দর জান্নাত। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, আমার বান্দা বান্দিরে, তাহলে তোমরা কি আমার দুনিয়াতে আর যেতে চাও? সবাই বলবে, না আল্লাহ, ওই দুনিয়াতে আর যেতে চাই না, আমরা আপনার জান্নাতে থাকতে চাই, এই নিয়ামতকে ভোগ করতে চাই, এখানে হাসি খুশিতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে একদল যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, আমার আল্লাহ, আমরা দুনিয়াতে আবার যেতে চাই। শুনছো যুবক, আবার দুনিয়ায় যেতে চাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে, দুনিয়ায় এমন কি নিয়ামত পেয়েছো যেটা আমার জান্নাতে পাচ্ছ না? দুনিয়া কি জান্নাতের থেকেও ভালো? ওই সময় তারা বলতে লাগবে, না আল্লাহ পাক, দুনিয়া তো অনেক নোংরা জায়গা, দুনিয়া অনেক কষ্ট খারাপ জায়গা, জান্নাত তো অনেক সুন্দর শান্তি জায়গা, জান্নাতের তুলনা দুনিয়ার সঙ্গে হতে পারে না, জান্নাত এত ভালো জায়গা। তবে আল্লাহ পাক, আমি আবার দুনিয়া এই জন্য যেতে চাই। কেন বান্দা দুনিয়ায় যেতে চাও? যুবক শোনো 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 শোনো। ওই সময় তারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনাকে খুশি করার জন্য আল্লাহ যে জানটা দিয়েছিলেন, ওই জানটা যখন আপনার পক্ষে দাঁড়িয়েছিল, আপনার পক্ষে থাকার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য, আপনার হয়ে কথা বলার জন্য, আপনাকে পিয়ার করার জন্য যে জানটা আপনি দিয়েছিলেন, ওই জানটা যখন জালিমরা কেড়ে নিচ্ছিল, অর্থাৎ জালিমদের আঘাতে ওই শহীদটা যখন হয়ে যাচ্ছিল, জানটা যখন চলে যাচ্ছিল, আমাদের মনের মধ্যে এত খুশি হয়েছিল যে আল্লাহ দিয়া জান আমরা আমার আল্লাহর জন্য দিচ্ছি। এই যে টাইমে মজাটা পেয়েছিলাম, আল্লাহ, এই মজা জান্নাতে নাই, জান্নাতে নাই, এই দুনিয়ায় কি আপনার জন্য আবার জীবন দিতে চায়। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। যুবক রে, কি নেশায় পড়ে গেলাম আমরা। এ ধোকা, এ ধোকা, এ দুনিয়া ধোকা, এ দুনিয়ার ধোকায় পড়ে গেলাম। মুসলিম ঘরের ছেলে আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশ্মন হয়ে গেলাম। আব্বাস কি অন্যায় করেছে? আব্বাসের খারাপিটা কি? আব্বাস কি ভুল বলেছে? আব্বাস নাইকে নাই বলে, অন্যায়কে অন্যায় বলে, ভালোকে ভালো বলে, চোরকে চোর বলে, অলিকে অলি বলে, ডাকাতকে ডাকাত বলে, খুনিকে খুনি বলে। এটা অন্যায়। কিন্তু আজ আমার কওমের এক শ্রেণী মানুষের কাছে এটাই তো অন্যায় হয়ে করে ফেলেছি আমি, যে আপনি আসবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, দোয়া করবেন, চলে যাবেন। অত খুলে বলার কি দরকার? আরো তো অনেক লোক আছে ওয়াজ করে, কই কারো বিরোধী তো করি না। কথা শুনছেন তো নাকি? মনে রেখে দিও, আল্লাহ ছাড় ফেরাউনকেও দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। ছাড় আল্লাহ নমরুদকেও দিয়েছিল, ছেড়ে দেয় না। আজ আমার ফটোকে এআই করা হচ্ছে, আমার ফটোকে এআই করা হচ্ছে, নোংরা নোংরা ছবি বার করা হচ্ছে, মাথায় টুপি, কপালে তিলক লাগিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির লোকেদের সঙ্গে আমার ফটোকে সেটিং করা হচ্ছে, যাতে করে এ জাতি মনে করে আব্বাস বিজেপির লোক, আব্বাসের কথা শুনবে না। যখনই শুনবে না, আমাদের মতো চোর গুণকে তখন সাপোর্ট করবে জাতি। এই কথা শুনছেন তো? এই পরিকল্পনা করা হচ্ছে। আমার আজকে কাটিং করা হচ্ছে, আগে পিছুর কথাকে এডিট করে সেটিং করা হচ্ছে। কথা বুঝলেন? কত রকম চক্রান্ত করা হচ্ছে, কিন্তু এরপরও ইজ্জতের মালিককে আল্লাহ। আমার ইজ্জত দেখেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ ইজ্জতের হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। পারিবারিক বিষয়ে আঘাত দিবার চেষ্টা করছে, কি না করছে জালিমরা। এটা কি নতুন? আহারে,
মনে রেখে দিও, এ উম্মতে মুহাম্মাদি, বিজয় যদি চাও, কামিয়াবি যদি চাও, ইজ্জত দুনিয়া আখিরাতের যদি চাও, সর্বপ্রথম নিজের কওমের মধ্যে গাদ্দার গুলোকে চিনতে শেখো। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়। মোদি আমাদের দুশ্মন, অমিত শাহ আমাদের দুশ্মন, শুভেন্দু আমাদের দুশ্মন, দিলীপ ঘোষ দুশ্মন, এদেরকে আমরা চিনি। আমাদের পাশেই ভাটপাড়াতে রয়েছে অর্জুন সিং, এ একটা আমাদের দুশ্মন। এগুলোকে চিনা যায় রে বাবা। কিন্তু তোমার আমার ভেতরে মুসলমান সেজে নামের আগে মোহাম্মদও আছে, তোমার আমার কওমের মধ্যে সেজে একদল গাদ্দার আছে না নাই? আওয়াজ আওয়াজ আওয়াজ। ওই গাদ্দার গুলোকে আগে চেনো। আর গাদ্দার গুলোর সঙ্গে সাহাবা হুজুররা যে ব্যবহার করেছিল তৎকালীন মুনাফিকদের সাথে, ওই ব্যবহার করো, তবে তোমরা বাঁচবে। শুনছো, এ গাদ্দাররা হলো শিয়ালের পাট নিয়েছে, খাদ্যকে ধরে 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 রাজা মুসাইয়ের কাছে পৌঁছাচ্ছে। শুনছেন? অতএব এই গাদ্দারকে চেনো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট দিয়েছিল তৎকালীন সময় মুসলিম সুরাতে মুনাফিকগুলো, অনেক কষ্ট দিয়েছে। এই যে উহুদের লড়াইয়ের ময়দানে আর বদরের লড়াইয়ের ময়দান, দুটো ময়দানের কথা বলছি। আর যতগুলো লড়াই হয়েছে আমি আবার বলছি, বড় পাওয়ারের সাথে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছি। মানুষটা ছোট হতে পারি, কথাটা তো আমার নয়। আমার নবী কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। এবারে বলো, খুনি জালিম ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করাটা দরকার আছে না নাই? এই লড়াই আমার রাসূল করেছে। এই লড়াইকে যারা অপছন্দ করে জানতে হবে তারা আজকের দিনে ধর্ষকদের পক্ষে, আজকের দিনে তারা খুনিদের পক্ষে, আজকের দিনে তারা জালিমদের পক্ষে। এই আমিনা আল্লাহর বিরোধী যারা করে তারা হয় চরিত্রহীন, নয় সন্ত্রাস, নয় খুনি, নয় দাঙ্গাবাজ। আমিনা আল্লাহর বিরোধী কোনদিন পৃথিবীর কোন ধর্মের সভ্য ভদ্র লোক করেনি। অন্য ধর্মের কথাও বলছি, তাদের ধর্মের ভদ্র সভ্য লোক কোনদিন আমিনা লালের বিরোধী, বাচ্চার বিরোধী করে। আমার দেশের গান্ধী বাবু আমার রাসূলুল্লাহর পক্ষপাতিত্ব করেছিলেন, বলেছিলেন শাসক তো করতে হবে ওমর ফারুকের মতো। আর ওমর ফারুক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়া একজন ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? হ্যাঁ, তো বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিয়েছিল মুনাফিকরা। একটা হলো বদরের ময়দান, আর একটা হলো উহুদের ময়দান। বদরের ময়দানে নবী ও নবীর সাথীদের ছিল মাত্র 313 জন, আর জালিমদের ছিল 1000। আর জীবনের প্রথম লড়াই, জীবনের প্রথম নবীর সাথে যে কজন কলমা পড়েছে, নবীর ছায়া সাথী হয়েছে, সঙ্গী সাথী হয়েছে, জীবনের প্রথম তারা খাজুরের ডালে লড়াই করতে নেমেছে সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে। সেই লড়াইয়ে বেশি দেরি হয় না, চট জলদি বিজয় লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতিও অতটা হয়নি। আর উহুদের ময়দানে নবী পাক বেরিয়েছে 1000 লোক নিয়ে, আর জালিমদের সংখ্যা 3000। কিন্তু নবীর 1000-এর মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সুরাতে একজন ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? সে হঠাৎ করে 300 সৈন্যকে নিয়ে সরে যায় যে আমরা যাব না। তাহলে এই যে ধোঁকা দেওয়া বা খটকা লেগে যাওয়া, মনের স্পিডকে দমিয়ে দেওয়া, এই গাদ্দারিটা করার জন্য আমার নবীর প্রিয় প্রিয় পাওয়ারফুল শক্তিশালী 70 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। কাদের জন্য এই ক্ষতিটা হলো? প্রকাশ্য দুশমন না গাদ্দার মুনাফিক?
এই জোরে বলুন, আমাদের মধ্যেই মুনাফিক আছে না? আমরা আরো অনেক দূরে চলে যেতাম, মুনাফিকরা ভেতরে ঢুকে গিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, আমাদের স্পিরিটকে দমিয়ে দেয়। এই মুনাফিক চেনো, এই মুনাফিক চেনো।